এবং আমাদেরকে দুঃখের সাথে লক্ষ্য করতে হচ্ছে এই ইন্টারিম গভর্নমেন্ট, যে গভর্নমেন্টে এত আশা আকাঙ্ক্ষার মধ্য দিয়ে আমরা প্রতিষ্ঠা করেছি, সেই ইন্টারিম গভর্নমেন্ট আজ মানুষের বিপক্ষে এসে দাঁড়িয়েছে, শিক্ষার বিপক্ষে এসে দাঁড়িয়েছে। কোটা সংস্কার আন্দোলনের পরে গণঅভ্যুত্থান পরিলক্ষিত হয়েছে। তারপরে আমাদের একটা আশা ছিল বাংলাদেশে একটি শিক্ষা কমিশন গঠন করা হবে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা উদ্দেশ্য প্রণোদিত ভাবে ধ্বংসের পর্যায়ে নিয়ে যাওয়ার যে চতুরতা শেখ হাসিনা দেখিয়েছে, সেটাকে ঠেকিয়ে দেওয়ার চেষ্টা ইন্টারিম গভর্নমেন্ট করবে। দুঃখের সাথে লক্ষ্য করলাম পুরো দেশটাকে নির্বাচনের দিকে ঠেলে দেওয়া হলো, কিন্তু আমার প্রিয় শিক্ষকদের, আমাদের ছাত্রদের, শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষা পূরণ করার কোন উদ্যোগ নেওয়া হলো না। যেই সরকারি ক্ষমতায় আসার চেষ্টা করুক না কেন, সেই সরকারকেই শিক্ষা কমিশন গঠন করে তদুপরি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা তারা এই পর্যায়ে নিয়ে এসেছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। বুলেট দিয়ে গুলি করার চেয়ে কোন অংশেই শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা, প্রশ্ন পাঠের সাথে সংযুক্ত থাকা কোন অংশেই কোন কম অপরাধ নয়। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য সবচেয়ে বেশি যেটা করা হয়েছে, আমাদের শিক্ষকদেরকে অবমূল্যায়ন করা হয়েছে। আমাদের প্রিয় শিক্ষকদেরকে ট্রেনিং থেকে শুরু করে তাদের বেতন ভাতার ব্যাপারে চরম উদাসীনতা প্রকাশ করা হয়েছে। 20% বাড়ি ভাড়া দেওয়া লাগবে, এটাও যদি ইন্টারিম গভর্নমেন্টের কাছে চাওয়া লাগে, তাহলে তাদের অবস্থান দেখে আমরা পরিষ্কার বাংলাদেশকে উন্নত করার জন্য, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য তাদের আন্তরিকতা কতটুকু